প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, পরিবেশের মৌলিক বিষয়, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। বড় প্রশ্ন 5 নম্বরে যেটি আসবে, 5 নম্বরের ফার্স্ট চ্যাপ্টার থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। 1 নম্বরের আমি অনেকগুলি চ্যাপ্টার নিয়েই তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড চ্যাপ্টার নিয়ে আমি ছোট প্রশ্ন তোমাদের সামনে কোশ্চেন অ্যান্সার তুলে ধরেছিলাম। তো অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছি যে আরও কিছু 5 নম্বরের প্রশ্নের যদি উত্তরগুলো নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা যারা পিডিএফ নোটস কিনেছো আমার থেকে, তাদের দু একটি প্রশ্ন আপডেট হয়েছে, তোমরা দেখে নেবে। সেই প্রশ্নগুলো একটু আমার থেকে চেয়ে নেবে, আমি তোমাদের দিয়ে দেবো। এবং যারা রিসেন্টলি নিয়েছো তাদের চেঞ্জের কোনো দরকার নেই, তারা যেই নোটসটি পেয়েছো সেটি ভালো করে পড়ো, দেবে, সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। এবং উত্তরের কোয়ালিটি কীরকম, তোমাদের আগের প্রিভিয়াস ভিডিওতে আমি দুটি উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের ক্লাস নোটস 2তে, আজকের এই ভিডিওতে আমি ক্লাস নোটস 2তে আলোচনা করব আরও দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। 2 পয়েন্ট অ্যান্সার, তোমরা দেখে নাও উত্তরের কোয়ালিটিটা কীরকম। তো দেখো, আমাদের পরিবেশের 5টি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম, তৃতীয়, চতুর্থ অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা যে প্রশ্নের অ্যান্সারটা আলোচনা করব সেটি দেখো, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস প্রভাব। বিশ্ব উষ্ণায়ন কী বা গ্লোবাল ওয়ার্মিং কী, আর গ্রিন হাউস কী, এর প্রভাব। তো দেখে দাও, বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রার দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে বোঝায়, যে কাজে গ্রিনহাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড, সিএফএস বা ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন প্রভৃতি গ্যাসের প্রত্যক্ষ ভূমিকা আছে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ধরন কী? পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে। যেমন 1850 থেকে 1900 সালের মধ্যে বায়ুমণ্ডলের গড়ে তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, আবার 1900 থেকে 2000 সালের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং প্রাকৃতিক পরিবেশ যে ক্রমশ গরম হয়ে উঠছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলার মূল কারণ সংশ্লিষ্ট ছকে দেওয়া হলো। দেখে নাও, গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইডের যোগান, জিএইচজি এর পরিমাণ বৃদ্ধি, গ্রিনহাউস প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তোমরা এইভাবে স্ট্রাকচার ওয়াইজ দেখবে তোমাদের মার্কস কিন্তু ক্যারি করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, যদি তোমাদের বলে টিকা লেখো গ্লোবাল ওয়ার্মিং, তোমরা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়নের কারণগুলি যেগুলো রয়েছে দেখো, জীবাশ্ম জ্বালানির দহন, CO2 বৃদ্ধি, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, CO2 বৃদ্ধি, পচা জৈব আবর্জনা, গবাদি পশুর মলমূত্র, ধান ক্ষেত থেকে নিঃসৃত গ্যাস, মিথেন বৃদ্ধি, রং শিল্প, ইলেকট্রনিক শিল্প, রেফ্রিজারেশন প্রক্রিয়া, ক্লোরোফ্লোরোকার্বন বৃদ্ধি, নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার, বন হনন, নাইট্রাস অক্সাইড বৃদ্ধি। তো এই বৃদ্ধির কারণগুলোতে আমাদের কিন্তু এগুলো প্রভাব ফেলছে। এরপর চলে আসবো আমরা অ্যাসিড বৃষ্টি, অম্লবৃষ্টি কি দেখে নেব। তুষার, শিশির ও বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড NHO3, হাইড্রোজেন ক্লোরাইড HCl প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীর বুকে পতিত হওয়ার ঘটনাকে অম্লবৃষ্টি বলে। অম্লবৃষ্টিতে 60 থেকে 70% H2SO4, 40% NHO3 এবং 3% HCl থাকে। অম্লবৃষ্টির pH হলো 5.65 বা তারও কম। অম্ল বা অ্যাসিড বৃষ্টির প্রভাব কী? মৃত্তিকার ওপর প্রভাব পড়ে। অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার প্রকৃত ক্ষতিসাধন করে। কিছু অণুজীব মৃত্তিকার pH এর পরিবর্তন সহ করতে না পেরে মারা যায়। অ্যাসিডের প্রভাবে
অণুজীবদের উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে। অরণ্য ও গাছপালার ওপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি অরণ্য ও গাছপালারও ক্ষতিসাধন করে। খাদ্যশস্যগুলির ওপর জীব সার বা চুন প্রয়োগের মাধ্যমে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব। শস্য খেতে লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা হয় এবং পিএইচের মাত্রাও স্থায়ী করা হয়। মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। মানব স্বাস্থ্যের ওপর অ্যাসিড বৃষ্টি সরাসরি প্রভাব বিস্তার করে না। বৃষ্টির জলে অ্যাসিড অত্যন্ত লঘুমাত্রায় থাকে। সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের উপাদানগুলি অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে। সেই সকল উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে মানবদেহে হৃদ বা ফুসফুসজনিত রোগ লক্ষণ দেখা যায়। তাছাড়া অ্যাজমা, ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ দেখা যায়। অন্যান্য প্রতিকূল প্রভাব। অম্লবৃষ্টির ফলে বৃহৎ অট্টালিকা, ঐতিহাসিক স্মৃতিসৌধ যেগুলি রক বা লাইমস্টোন বা মার্বেল নির্মিত অথবা যাদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, সেগুলির অত্যাধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির জলমধ্যস্থ অ্যাসিড ক্যালসিয়ামের চোখের সঙ্গে বিক্রিয়া করে পাথর থেকে জিপসাম উৎপন্ন করে। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও তোমরা। একদম 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলোর উত্তরগুলো আদর্শ। তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে নিও এবং আগের দিনেও আমি তোমাদের আগের দিনেও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও দুটি করলাম। 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তোমরা করে নিও, দেখবে তোমাদের অনেকটাই উপকৃত তোমরা হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব এবং যারা মনে করছো যে স্যার পিডিএফ নোটস আমরা কিনবো, তারা খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো, যেখানে থাকবে 1 নম্বরের প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, 2 নম্বরে বাছাই করা প্রশ্ন উত্তর এবং 5 নম্বরে বাছাই করা প্রশ্ন উত্তর এবং মডেল প্র্যাকটিস সেট। ঠিক আছে, এই সমস্তগুলো পেয়ে যাবে তোমরা অতি সামান্য রেমুনারেশনের বিনিময়ে। অন্যান্য চ্যানেলের থেকে অনেক কম টাকায় অনেক সুন্দর নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়। এটা তোমাদের বিগত 3-4 বছরের যদি ভিডিও ঘাটো আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে। অন্যান্য চ্যানেলে কিন্তু এরকম নোটস দেওয়া হয় না সেরকম। তো তোমরা বিচার বিশ্লেষণ করে তোমরা নিলে আমি একটি কথাই বলবো, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে বিশ্বাস করো, কোনো সেমিস্টারে অবিশ্বাস করার মতো কোনো জায়গা থাকবে না। তোমরা পুরো সেমিস্টার অবধি পিভি স্টাডি ক্লাসের সাথে থাকবে। আজকের মতো এটুকুই।